ইমানওয়ালা ছিল না। নবী মুস্তাফা আব্বা জান ও আম্মি জান ইমানওয়ালা ছিল না। কারণ কি, নবী তো 40 বছর পরে নবুয়ত পেয়েছে। বলে কি বলে না? অনেকে বলে দেখবেন যে 40 বছর পরে নবুয়ত পেয়েছে। আরে এ নাদান, আল্লাহর নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর ওয়া আনা মিন নূরিল্লাহ, সর্বপ্রথমে আমার নূরকে সৃষ্টি করা হয়েছে। তারপরে মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, হাদিসে পাক বুখারী শরীফ প্রথম খণ্ড সাফা নাম্বার 5 হাদিস নাম্বার 14 এর মধ্যে হযরতে আবু হুরায়রা রওয়ায়াত করছে যে আমার নবী বলছেন মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আদম মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত ছিল তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নূরকে তৈয়ার করেছে। শুধু নবীর নূরকে তৈয়ার করেনি, বলকে ব্রাদার আদমের আগে ফাতেমাকে তৈয়ার করেছে, আদমের আগে ইমামে হোসেনকে তৈয়ার করেছে, আদমের আগে ইমামে হাসানকে তৈয়ার করেছে, আদমের আগে হযরতে আলীকে তৈয়ার করেছে। আর যদি বা কেউ না মানে, এসো আমার সঙ্গে বসো, আমি দেখাচ্ছি হাদিস। যদি বা তোমার দম থাকে বসো আমার সঙ্গে, হাদিস দেখাবো। আহলে বাইতকে নবী মুস্তাফার নূরের পরে পরে পাক পঞ্চতনকে 5 জনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের আগে সৃষ্টি করেছে। তো ব্রাদার বলছে, অনেকে বলে নবী মুস্তাফার আব্বা ও আম্মা ঈমানওয়ালা ছিলেন না, কারণ নবী মুস্তাফার প্রতি কলমা পড়েনি। আর একটা প্রশ্ন করে, যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে তখন আদমের উম্মতি আদম নবীর সঙ্গে উঠবে, হযরতে মুসা নবীর উম্মতি মুসা নবীর সঙ্গে উঠবে। এক কথায় যার যে আমলে যে উম্মতিরা ছিলেন সে তার সঙ্গেই তার হাসর হবে, এটা আমরা সকলেই জানি। বলছে তাহলে তো নবী মুস্তাফার বাপ আর মা হযরতে ঈসা নবী জানা সালাতু ওয়া তাসলিমের হযরতে ঈসা নবী জানা সালাতু ওয়া তাসলিমের সাথে উঠবেন, তাই তো? এটাই তো কারণ কি, সেই আমলে হযরতে ঈসা নবী ছিলেন, নবী মুস্তাফার কলমা তো তখন ছিল না। যখন ঈসা নবীর কলমা চলছিল, যখন হযরতে আমনা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন ছিলেন, তখন ঈসা নবী জানের কলমা চলছিল। আমার নবী মুস্তাফার তো কলমা চলেনি। উম্মতিরা কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তখন কলমা পড়তেন। তাহলে আমার নবী তো আমার নবীর মা বাপ তো আমার নবীর উম্মত নয়। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এই হাদিসটা বিলকুল মিথ্যা কথা বলে আসুন আপনাকে প্রমাণ দিয়ে যাই। সরজমিনে বোলপুরে বসে নোট করতে থাকুন। হাদিসে পাকের বয়ান করছি। মিশকাত শরীফ 5ম খণ্ড হাদিস নাম্বার 8983, সাফা নাম্বার 1904, বুখারী শরীফ 9 নম্বর খণ্ড হাদিস নাম্বার 1359 এবং সাফা নাম্বার হচ্ছে 813। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া মুসলিম শরীফ 3য় খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 5313 আর পৃষ্ঠা নম্বর হলো 3120 এর মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামা থেকে লাস্ট হজ, নবী আমার একটাই হজ করেছিলেন, নবী আমার একটাই হজ করেছিলেন, একটাই উমরা করেছিলেন। আমরা যেটাকে বিদায় হজ বলি, নবীর ওইটাই আউয়াল ওইটাই আখির। নবী আমার যখন হজ করে ওয়াপাস আসছিলেন মদিনা মুনাওয়ারার দিকে, যখন রওনা হলেন, যখন মাকামে আবওয়া যেখানে ওনার আব্বা ও মায়ের কবর আছে সেই জায়গার মধ্যে যখন উনি হাজির হলেন, তখন সাহাবায়ে রাসূলকে বলছে, সাহাবা তোমরা যাও এক জায়গার মধ্যে বসো, আমি আব্বা ও মায়ের কবরকে জিয়ারত করে আসি। কি বললেন? আমি আব্বা ও মায়ের কবরকে জিয়ারত করে আসি। তাহলে বিরাদারে মিল্লাত ইসলামিয়া কবর জিয়ারত করা কার সুন্নাত? নবী মুস্তাফার সুন্নাত। আর কি বলে? বেদাত। কবর জিয়ারত করতে যাবে না, মার গয়া মারদুদ না, ফাতিহা না দরুদ। ওদের মরে যায়, আমাদের তো মরে না, আমাদের সবাই জিন্দা আছে, আমাদের সবাই জিন্দা আছে। আমার বাপ মরেছে, আমার বাপও জিন্দা আছে, কারণ কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, শুধু মওতের স্বাদ গ্রহণ করে। আমার নবী বললেন বসে যাও। হযরতে আলী গোলামে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী বলছেন আমার নবী কি করবেন আমি যে দেখব, আমার নবী রওজা পাকের, আমার নবী ওনার মায়ের মাজারে যে কি পড়বে আমি সেটা শুনবো, আমি সবাইকে বলবো আমার নবী ওনার আব্বার কবরে যে কি পড়বে সেটা আমি শুনবো। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আলী পেছনে আছে, নবী আগে আছে, গোলামে মুস্তাফা পেছনে আছে, শাহনশাহে দো জাহাঁ আগে আছেন, আর শাহনশাহ দরবার
তার বাড়ি হযরতে আলী সে পেছনে আছে। বিরাদার এবার দুজনাতে চলে যাচ্ছে, নবী আমার আগে আগে যাচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, এ ইলাহাল আলামিন আজ আখরি দিন আছে, এ ইলাহাল আলামিন আজকে আমি একটা তোমার কাছে ইলতিজা করছি, মাওলা গো আজ তোমার কাছে একটা জিনিস চাইছি যেটা কোনোদিন হয় না, সেটা আজকে আমি করার চেষ্টা করছি। আল্লাহর নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছে, এ মাহবুব তুমি কি চাও? বলছি আল্লাহ ইলাহাল আলামিন আমি একটা জিনিস চাই, আমার বাপ মাকে কবর থেকে উঠিয়ে আমার কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়াতে চাই। ইলাহাল আলামিন তুমি আমাকে ইজাজত দাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া দীনাকুম। এ মাহবুব, কোরআনের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এ মাহবুব আমি তোমার দ্বীনকে, আল্লাহ বলেননি আমার দ্বীনকে, কি বলছেন? এ মাহবুব তোমার দ্বীনকে আমি সম্পূর্ণ করলাম, তুমি যেটা চাবে সেটাই করে নাও গা, যেটা চাবে সেটাই করো গা। নবী আমার এলেন, মাজারে মুবারকার মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে আব্বা উঠো, বলছে আম্মা উঠো, দাঁড়িয়ে যাও। কাল মাহশরের ময়দানে যখন আমার উম্মতি আমার পেছনে থাকবে, তখন তোমরা ঈসা নবীর পেছনে থাকবে না, বলকে উম্মতে মুহাম্মাদি হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে। তার জন্য আব্বা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মাকে কলমা পড়িয়ে দিলেন। বিরাদার যদি ভাই হাদিসটাকে কেউ মিথ্যা সাবিত করতে পারে, কসম খোদা আমি তার গোলাম হয়ে যাব। আর যদি সাবিত মিথ্যা না করতে পারো তাহলে আয়াতে, তাহলে নবী মুস্তাফা এবং আহলে বাইতে আতাহরের গোলাম হয়ে যাও, তোমার এহ জগৎ বড় জগৎ কামিয়াব হয়ে যাবে। তাহলে বিরাদার বোঝা গেল কি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আব্বা মাকে কলমাকে পড়িয়েছিলেন, নবী আমার নিজে পড়িয়েছিলেন। এই ইম্পর্টেন্ট কথা লাখ টাকা দিলেও মুফতিরা বলবে না, লাখ টাকা দিলেও বড় বড় মুফতিরা বলবে না, ওনারা সুরেলা বক্তব্য রেখে চলে যাবে। তো বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হজ একবারই করেছিলেন। বিদায় হজের সময় আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। এ মাহবুব আমি তোমার দিনকে সম্পূর্ণ করলাম। আমরা যে দিনের মধ্যে রয়েছি এই দিনটা আল্লাহর নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নয়। আল্লাহ বলছেন আমি মেহবুবকে আতা করে দিয়েছি, মেহবুবকে দান করে দিয়েছি, তোমরা আমি আমার মেহবুবের দিনকে পূর্ণ করলাম। বললাম আল্লাহ তোমার কাছে আছে কি? জান্নাত বলছো নবীকে দিয়ে দিয়েছি, বলছো তুমি হাউজে কাউসার নবীকে দিয়ে দিয়েছি, পুল সিরাত বলছো নবীকে দিয়ে দিয়েছি, তারাজু বলছো নবীকে দিয়ে দিয়েছি। তাহলে সবই যদি বা নবীর আছে, তাহলে আল্লাহ তুমি কি রেখেছো? তোমার কাছে কি আছে? আল্লাহ বলছেন আমার কাছে ভয়ানক আযাব আছে, আমার কাছে জাহান্নাম আছে। বলছে আল্লাহ তুমি জাহান্নামটা রাখলে কেন, মেহবুবকে কেন দিলে না? বলছে জাহান্নাম এই জন্য রাখলাম, যারা আমার মেহবুবের গাদ্দার হবে, যারা আমার মেহবুবকে মাননে ওয়ালা হবে না, যারা আমার মেহবুবকে ইনকার করনে ওয়ালা হবে, যারা আহলে বাইতকে ইনকার করনে ওয়ালা হবে, তাদেরকে কঠোর সাজা দিবার জন্য আল্লাহ আমি প্রস্তুত থাকবো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিরাদার, সব জিনিস